ওবায়দুল কাদের একটা ভারতের বীজ, পাক্কা ভারতের দালাল। এই ভারতের দালাল ভারতীয় পণ্যের মার্কেটিং করছে, ভারতের পণ্যের মার্কেটিং করছে, ভারতের পণ্য বাংলাদেশে ঢোকানোর জন্য চেষ্টা করছে, তৎপর করছে, সেগুলো বেচা বিক্রির জন্য চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে এই অটোরিকশা বন্ধ করেছে। এই অটোরিকশাগুলো বাংলাদেশেই তৈরি হয়, এই অটোরিকশার মোটরগুলো এখন বাংলাদেশে তৈরি হয়, অটোরিকশার কিছু কিছু ব্যাটারিও বাংলাদেশে তৈরি হয়। এটাকে বন্ধ করে এই হারামখোর, এই বদমাইশের দল, ওবায়দুল কাদের দল এই মেড ইন বাংলাদেশ বন্ধ করে ভারতের 3 টাকার সিএনজি এখানে আনার তৎপর করছে। পেটে লাথি দিও না, অত্যন্ত সুন্দর একটা কথা, খেতে দিতে পারো না। সবাই একটু আমরা একসঙ্গে বলবে, আচ্ছা সবাই বলবো আমরা, পেটে লাথি দিও না সবাই বলবেন, আমি বলবো, ঠিক আছে? খাইতে দিতে পারো না, খাইতে দিতে পারো না, খাইতে দিতে পারো না, পেটে লাথি মারো না, খাইতে দিতে পারো না, পেটে লাথি মারো না। অটোরিকশা বন্ধ, চলবে না, চলবে না, অটোরিকশা বন্ধ, খাইতে দিতে পারো না, পেটে লাথি মারো না। খেতে দিতে পারে না, কিন্তু পেটে লাথি ঠিকই মারতে পারে। আজকে আমি খুঁজতে চাই সেই সকল দান্দাবাজ, চাঁদাবাজ, রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে শ্রমিক লীগের নেতাদেরকে, যারা লাঠি ঘুরায় ঘুরায় এরকম শ্রমিকদেরকে শাসন করে আর চাঁদা নেয়। আজকে রিক্সা শ্রমিকদেরকে বলবো, ওই লাঠি কেড়ে নিয়ে ওই চাঁদাবাজ শ্রমিক লীগ নেতাদের হাঁটু হাঁটিয়ে দেওয়ার সময় হয়েছে। কোথায় তারা আজকে? বছরের পরে বছর চাঁদা নিল, কিন্তু এখন অটোরিকশা বন্ধ করে দিচ্ছে, তাদের এখন কোনো খোঁজ খবর নাই। আর লাঠি ঘোরাবে না, আর চাদক ঘোরাবে না, আর চাঁদা নেবে না। জিজ্ঞাসা করছি, অটোরিকশা শ্রমিক ভাইরা অনেক চাঁদা দিয়েছেন, এবার সেই চাঁদার উসুল করার হিসাব শেখ হাসিনার কাছে হিসাব দেন। এক একজন কত টাকা চাঁদা দিয়েছেন শ্রমিক লীগ নেতাদেরকে, এবং সেই চাঁদার টাকা ফেরত চান সুদে আসলে বলে আমাদের চাঁদার টাকা ফেরত দেন। আপনার নেতা কর্মীরা নিয়েছে, আমরা এই চাঁদার টাকা ফেরত পেলে আমরা একটা মুদিখানার দোকান দেব। শেখ হাসিনাকে বলেন, আপনার নেতা কর্মীরা নিয়েছে। বছরের পরে বছর চাবুক ঘোরায়, লাঠি ঘোরায় চাঁদাবাজি করলো, এখন অটোরিকশা বন্ধ হচ্ছে, তাদের এখন খোঁজ নাই। ওবায়দুল কাদেরকে বলবো, ওবায়দুল কাদের একটা ভারতের বীজ, পাক্কা ভারতের দালাল। এই ভারতের দালাল ভারতীয় পণ্যের মার্কেটিং করছে, ভারতের পণ্যের মার্কেটিং করছে, ভারতের পণ্য বাংলাদেশে ঢোকানোর জন্য চেষ্টা করছে, তৎপর করছে, সেগুলো বেচা বিক্রির জন্য চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে এই অটোরিকশা বন্ধ করেছে। কিভাবে অটোরিকশা বন্ধ করেছে? ভারতের সেই সিএনজি, ছোট ছোট সিএনজি, আপনারা জানেন বাজাজের, উত্তরার বিভিন্ন সিএনজি গুলো রয়েছে, এই সিএনজি গুলো বিক্রি কমে গেছে। কেন কমে গেছে? এই অটোরিকশা গুলো বাংলাদেশেই তৈরি হয়, এই অটোরিকশার মোটর গুলো এখন বাংলাদেশে তৈরি হয়, অটোরিকশার কিছু কিছু ব্যাটারিও বাংলাদেশে তৈরি হয়। এই যে বাংলাদেশি মেড ইন বাংলাদেশ যে অটোরিকশা গুলো, এটা কোনো পোয়েটের বাপের বেটা বানায় নাই, এইটা শাহজাহান বিজ্ঞান প্রযুক্তি বানায় নাই, এটা রুয়েট কুয়েট বানায় নাই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বানায় নাই, এটা ওয়ার্কশপে 3 পাস করা মেকানিকরা বানিয়েছে। এই মেড ইন বাংলাদেশ এটাকে বন্ধ করে এই হারামখোর, এই বদমাইশের দল, ওবায়দুল কাদের দল এই মেড ইন বাংলাদেশ বন্ধ করে ভারতের 3 টাকার সিএনজি এখানে আনার তৎপর করছে। এই সিএনজি গুলো বিক্রি বন্ধ হয়ে গেছে অটো হওয়াতে, এদের ভাগ পাওয়া কমে গেছে ভারতের দালাল গুলোদেরকে। আমরা বলছি, এই বুলেটের ভাইয়েরা, গত কয়েকদিন আগে নিউজ হলো, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, এই রুয়েট কোথায়, এই চুয়েট কোথায়, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কোথায়? আমাদের মধ্যবিত্তের জন্য একটা অটোরিকশা বানাতে পারো না, একটা অটোরিকশা বানাতে পারো না? মাঝে মাঝেই দেখি চাঁদে যাওয়ার তোমরা যন্ত্র বানাও, চাঁদে যাওয়ার গবেষণা করো, তোমার চাঁদের গবেষণা বন্ধ করো, আমার বাড়ির পাশে একটা গাড়ি দাও তুমি, যেটা আমি চড়তে পারবো। কই
যদি বানাইতে একটা তাহলে ওই 300টার লিস্টে বাইরে থাকতে না, যদি বানাইতে পারতা, বানাতে পারো নাই। একটা রিক্সা বানাই দাও না ভাই, যে রিক্সা নিরাপদ। আমার ক্লাস 3 পাশে একটা রিক্সা বানাইছে, অটো রিক্সা বানাইছে, সেটা তোমরা ভাঙ্গায় দিবা, সেটা বন্ধ করে দিবা। তোমরা একটা বানাও সরকারের মেগা প্রকল্প, মেগা প্রজেক্ট। আমি চ্যালেঞ্জ করে বলছি, শেখ হাসিনার কোন মেগা প্রকল্প মেগা এমপ্লয়মেন্টের জন্য তৈরি হয় নাই। শেখ হাসিনার কোন মেগা প্রকল্প মেগা কর্মসংস্থান করে নাই। শেখ হাসিনা করতে পারে নাই। তার সমস্ত প্রকল্প উল্টো কর্মসংস্থানগুলো বন্ধ করে দিয়েছে। অসংখ্য পাটকল বন্ধ হয়েছে, চিনিকল বন্ধ হয়েছে, সার কারখানা বন্ধ হয়েছে। করার মূলক নাই, শুধু বন্ধ করে পেটে লাথি মারে। খাওয়াইতে পারে না, পেটে লাথি মারতে পারে ঠিকই।